গাইস, গুড আফটারনুন। এখন দুপুরবেলা, এখন খাওয়া দাওয়া করতে হবে। আমার রান্নাবাড়ি হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো যাই রান্নাঘরে। রান্নাবাড়ি সেরে একটু বসেছিলাম, এবারে খাবার সময় হয়ে গেছে। তো এবার রান্নাঘরে যাই। চলো যাই রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের একবার দেখাই বাইরেটা। দেখো, শীতের সময় কি সুন্দর লাগছে চারিদিকটা, কীরকম রোদটা কত মধুর। এই রোদে বসতে বেশ ভালো লাগে, কিন্তু রোদে বসে বসে কমলা লেবু খেতে, বাদাম খেতে খুব ভালো লাগে। তো এরকম রোদ দেখে খুব লোভ হয় রোদে বসার। তা এখন তেমনও ঠান্ডা পড়েনি, জাস্ট ঠান্ডা পড়তে শুরু করেছে এখন। তো এরপরে যখন খুব ঠান্ডা পড়বে তখন যে রোদে বসতে হবে। তো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই যে সবুজ হয়ে আছে, এগুলো কিন্তু ছোট ছোট গাছ এগুলো। তো এই গাছগুলো কিছুদিন পরই এবার শুকিয়ে যাবে, পুরোটা মাঠ একদম পুরো খালি হয়ে যাবে, সবুজ একটুকু থাকবে না। তো এই যে দেখো দৃশ্যটা কি সুন্দর লাগছে, তাই না? তো এবার চলো যাই রান্নাঘরে। তো আজকে আমি রান্না করেছি এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। মাছের মাথা দিয়েছি, আর এখানে একটু ফুলকপি আছে, ফুলকপির তরকারি, আর একটু বেগুন ভাজা আছে। তো এই আজকে আমার দুপুরের মেনু। তো এখন চলো থালা সাজাই। এখানে ভাত বেড়ে নিয়েছি, এইবারেতে তরকারিগুলো নিয়ে নিই। খাওয়ার সময় হয়ে গেছে। শীতের দিনে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে। আজকে একটু মাছের মাথাও দিয়েছি আমি, ভালো লাগবে খেতে। নিয়ে নিলাম বাঁধাকপি, আর একটু নিয়ে নেবো ফুলকপি। ফুলকপিটা আমার রাত্রের করা, তো একটু তরকারি বেঁচে গেছে, সেটাই দুপুরবেলাতেও নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম ফুলকপি, আর নিয়ে নিচ্ছি বেগুন ভাজা। তো এই আমার আজকে মেনু, বাঁধাকপি, ফুলকপির তরকারি, বেগুন ভাজা আর ভাত। তো চলো যাই খেয়ে নিই। তো তোমরাও খাওয়া দাওয়া করো। তো আজকে এতটাই, আবার দেখা হবে নিউ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।